হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। এখন সকাল 10টার মতন বাজে আর আমরা যাচ্ছি রুহিকে নিয়ে হোম ডিপো। সকাল সকাল হোম ডিপোতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে কি প্রত্যেক মাসের ফার্স্ট শনিবারে হোম ডিপোতে বাচ্চাদের জন্য কিডস ওয়ার্কশপ অর্গানাইজ করা হয়। ওই কিডস ওয়ার্কশপটাই অ্যাটেন্ড করার জন্য রুহিকে আমরা হোম ডিপো নিয়ে যাচ্ছি। হোম ডিপোর এই ওয়ার্কশপটা ফ্রি ওয়ার্কশপ আর প্রত্যেক মাসের এই ওয়ার্কশপের ডিটেল হোম ডিপোর ওয়েবসাইটে দেওয়া থাকে। রুহি আজকে এই ওয়ার্কশপটা ফার্স্ট অ্যাটেন্ড করছে, তার জন্যই ভাবলাম আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয় ওইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমেরিকার প্রত্যেক হোম ডিপোতেই এই ওয়ার্কশপটা অর্গানাইজ করা হয়। এই ওয়ার্কশপটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই হোম ডিপো হচ্ছে আমেরিকার একটা মাল্টিন্যাশনাল হোম ইমপ্রুভমেন্ট রিটেল স্টোর, যেখানে আপনি ঘর বানানোর থেকে ঘর সাজানোর সব জিনিসই একই ছাদের তলায় পেয়ে যাবেন। ঘরের কোনো ইমপ্রুভমেন্ট বা ছোটো মোটো রেনোভেশনের জন্য কোনো টুল ইকুইপমেন্ট বা মেশিনারি যদি দরকার হয় তাহলে ওগুলো সব হোম ডিপোতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে ইনডোর বা আউটডোর প্লান্টসেরও বেশ ভালো কালেকশন রাখে ওরা। চলুন, এইদিকে আমরা হোম ডিপো পৌঁছে গেছি, এবার গাড়িটা পার্ক করে তাড়াতাড়ি ভেতরে ঢোকা যাক। আজকে সকাল থেকে কি বৃষ্টি পড়ছে এখানে। আমরা স্টোরের ভেতরে ঢুকে গেছি আর ঢুকেই দেখছেন কি লম্বা লাইন ওয়ার্কশপ অ্যাটেন্ড করার জন্য। ওই সামনে যে অরেঞ্জ কালারের টেবিলটা দেখতে পাচ্ছেন ওই টেবিলটাই হচ্ছে রেজিস্ট্রেশন ডেস্ক। ওইখানে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার পরে ওরা প্রত্যেক বাচ্চাকে একটা কিট দেবে। ওই কিটে আপনার প্রজেক্টের যাবতীয় সব জিনিস দেওয়া থাকবে। তার পাশেই একটা টুল বক্স রাখা আছে আপনার প্রজেক্টটা করার জন্য যা টুলসের দরকার, যেরকম হ্যামার, স্ক্রুড্রাইভার, আপনি ওই টুল বক্স থেকে নিয়ে নিতে পারেন। এইদিকে আমরা কিটটা নেওয়ার পরে জায়গা দেখে বসে পড়েছি। প্রত্যেকটা কিটের সঙ্গে একটা করে ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাকে ম্যানুয়াল ইনস্ট্রাকশনটা ফলো করে জিনিসগুলোকে অ্যাসেম্বল করতে হবে। এখন যা হতে সামার চলছে বলে সামার রিলেটেড প্রজেক্ট দিয়েছে। আজকের ওয়ার্কশপের প্রজেক্টের নাম হচ্ছে ব্লুমিং পিকচার ফ্রেম। আর এখানে রুহি আমাদের হেল্প নিয়ে আস্তে আস্তে অ্যাসেম্বল করা স্টার্ট করে দিয়েছে। এই হ্যামার নিয়ে টুকটুক করে অ্যাসেম্বল করতে বেশ মজা হচ্ছে ওর। এইদিকে ওর বন্ধুর বাবা ওকে একটু হেল্প করে দিচ্ছে। আমেরিকাতে কোনো ফার্নিচার কিনতে গেলে ওই ফার্নিচার কেনার পরে ওই ফার্নিচারকে ঘরে অ্যাসেম্বল করতে হয়। আমেরিকাতে এই ওয়ার্কশপের থ্রুতে ছোটোবেলার থেকেই বাচ্চাদের এই অ্যাসেম্বল করা স্কিলগুলোকে ডেভেলপ করানো হয়। এখানে সব বাচ্চারাই প্যারেন্টসের সুপারভিশনে এই প্রজেক্টগুলো করছে, কিন্তু এই করতে করতেই এরা আস্তে আস্তে এই স্কিলগুলো ডেভেলপ করে ফেলে। ওটাই হচ্ছে ওদের আসল প্র্যাকটিক্যাল লার্নিং। এদিকে রুহির বাবা রুহির ফ্রেন্ডকে হেল্প করছে। দেখুন কত প্যারেন্টস নিজের বাচ্চাদের নিয়ে এসছে। আমার তো মনে হয় এই ওয়ার্কশপগুলো খুবই একটা ভালো ইনিশিয়েটিভ ছোট ছোট বাচ্চাদের বিল্ডিং স্কিল ডেভেলপ করার জন্য। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কি এই ওয়ার্কশপের থ্রুতে বাচ্চারা একে অপরকে দেখে অনেক কিছু শেখা যায়। বাচ্চারা নিজের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে সকালে খুব সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটায়। এদিকে রুহির অ্যাসেম্বল করা হয়ে গেছে। এবার ওই ফটো ফ্রেমটাকে কালার করবে, তার জন্য ওকে কিছু পেন্ট এনে দিলাম। এই পেন্ট অ্যান্ড ব্রাশগুলো এখান থেকেই প্রোভাইড করা হচ্ছে।
আর এইটা হচ্ছে আজকের প্রজেক্টের ফাইনাল আউটকাম। একটা কিউট ফ্লাওয়ার শেপের ফটো ফ্রেম, কি কিউট লাগছে না দেখতে। ওই কিটের ভিতরেই কিছু লেডিবাগের স্টিকার দেওয়া ছিল, ওই স্টিকারগুলোকে ওখানে পেস্ট করে দিয়েছে। আর তারই সঙ্গে ওই কিটের ভিতরে প্রজেক্ট রিলেটেড এই ছোট পিনটাও দেওয়া হয়েছিল। রুহি তো খুবই এক্সাইটেড এই পিনটা পেয়ে। আজকে রুহির ফার্স্ট ওয়ার্কশপ অ্যাটেন্ড করার মেমরিটাকে ক্যাপচার করে রাখলাম। চলুন তাহলে ঘরে ফেরা যাক। খুব ভালো একটা সকাল কাটলো আজকে। এই ছোট বাচ্চাদের জানার বা শেখার আগ্রহটা দেখে খুব ভালো লাগলো। তার সঙ্গে সঙ্গে রুহিও বেশ ভালো এনজয় করেছে, খুবই এক্সাইটেড নেক্সট প্রজেক্টটা করার জন্য। আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি এই ছোটো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।